তেমন না। মেয়ে ক্লাসমেট ছিল, কিন্তু তারা কেউ আমার বন্ধু ছিল না। আপনি কি কইতাছেন? কারোর লগে আপনার রিলেশন আছিল না? না ভাই, প্রশ্নই ওঠে না। এই তো ভুলটা তো ওইখানেই করছেন আপনি। বাইরে মায়া মাইন্ডসের মন কিন্তু একদম ডিফারেন্ট একটা জিনিস, বুঝেন নাই? এইসব গ্রামার ঘুমাতে বুঝা যাবো না, এইসব বুঝতে হবে আপনার কেমিস্ট্রি। আপনি ঘটনাটা কইছেন না আমারে, আমি তো পরিষ্কারভাবে আপনারা বুঝাই কইছি যে অতর লগে আমার কোনো রকমের কোনো সম্পর্ক নাই ভাই, বিশ্বাস করেন ভাই। শুনেন, আপনার লগে কথা কনের পর আমি ওর বাইক গেছিলাম, বুঝছেন? ও কি করছে জানেন? ও এত আমার দুই চোখে দেখা পারে না, ও করছে কি পায়ের স্যান্ডেল খুইলা ধাওয়া করছে আমারে। আমি কোন রকমে মান সম্মান লইয়া ভাগছি, বুঝছেন? শুনেন, ওই যে টাইপের মাইয়া, ও যদি আমার ধরা পড়তো, ওই স্যান্ডেল মায়ের আমার দুই গা লাল বানায় ফেলাইতো। আচ্ছা ভাইজান, এই যে আপনি আপনার লগে যে এত প্যাচাল পারতেছে, আপনি কি বুঝতেছেন কোন তো আমারে? এটাতে কি প্রমাণ হয়? প্রমাণ তো হয় যে প্রেম ভালোবাসা তো দূরে থাক, আমাদের দেখলে ওর পায়ের রক্ত চাঁদিতে উঠেছে রে ভাই। আপনি এখনো বুঝেন নাই? হ্যাঁ ভাই, বুঝতে পারছি ভাই, কিন্তু তাহলে আমাকে এইসব কথা বলার মানে কি বলেন? একটা মানে হইবার পারে ওই মানে হচ্ছে যে ওই আমি আমার খালার লগে কথা কইছি, বুঝছেন না? খালা মানে অথের মায়ের লগে কথা কইছি, বুঝছেন? আমার খালা তো বন্ধু, ছোট থেকে তো ওরে চিনি। তো খালার অথের কথাবার্তা সুবিনা যেটা আমি বুঝছি, ওটা হচ্ছে দুইজনেই না আপনার খুব পছন্দ করে, বুঝছেন ভাই? ধুর ভাই, আমারে পছন্দ করলে কি আর ফোন দিয়ে বারবার আপনার কথা বলে? না না, আমার তো কথা শেষ হয় নাই কা, আপনি তো কথা শেষ করবে দিবেন আগে। ভাইজান, আপনি ভাইজান মাইন্ড করেন, আপনার একটা কথা জিগাই। ভাইজান, আপনার ম্যাম আছে স্টক কেমন? জি। আরে ভাই, খারাপ অর্থে কথাটা নিলেন কেন আপনি? আমি জিগাইতেছি যে মায়া মাইন্ডসের লগে আপনার মনে করেন এই চলাফেরা মেলামেশা এটা কেমন করছেন? তেমন না। মেয়ে ক্লাসমেট ছিল, কিন্তু তারা কেউ আমার বন্ধু ছিল না। আপনি কি কইতাছেন? কারোর লগে আপনার রিলেশন আছিল না? না ভাই, প্রশ্নই ওঠে না। এই তো ভুলটা তো ওইখানেই করছেন আপনি। বাইরে মায়া মাইন্ডসের মন কিন্তু একদম ডিফারেন্ট একটা জিনিস, বুঝেন নাই? এইসব গ্রামার ঘুমাতে বুঝা যাবো না, এইসব বুঝতে হবে আপনার কেমিস্ট্রি দিয়ে, বুঝেন নাই? ভাইজান ব্যাকগ্রাউন্ড কি, সায়েন্স না কমার্স? কমার্স। এই তো ভাই, ঝামেলা তো এখানেই পাকা ফেলাইছেন, এখানেই তো ধরা। শুনেন ভাই, আপনি আর আপনার মায়ে অথরে দেখে যাওয়ার পর আপনি অথরে কল দিচ্ছেন, নিশ্চয়ই দেন নাই? কল দিচ্ছেন? আমার মা কল করেছে। আরে দূর মিয়া, আপনি কল করার আপনার মায়ে কল করে কি এক নেই? এটা রোমান্টিক সিচুয়েশনের মধ্যে আপনি আপনার মায়ের ঢুকাই দিচ্ছেন। আরে মিয়া ভাই, আপনি কি নাটক সিনেমা দেখেন নাই কা? একটা পোলা একটা মায়ের পছন্দ করে যাওয়ার পর কতবার কল দেয়, কেন দেয়? যাতে মায়েরা বুঝে যে পোলাটা মায়েটার উপর আগ্রহ আছে। মাগার আপনি দেন নাই কা? এই বিষয়টা অথবা মাইনা নিতে না পাইরা আপনারা বারবার কল দিতেছে। কিন্তু কল দিয়ে তো নিজের কথা একবারও বলে না ভাই, বারবার শুধু আপনার কথাই বলে। আপনি আসলে হালা একটা নলা। একটা মায়া কি সহজে নিজের মনের ভাষা প্রকাশ করে? ও কি নির্লজ্জ বেহায়া টাইপের মায়া নাকি? আমি একটা বারও কল দিবেন না, আর ওই কি বারবার আপনারা কল করে করে কি নিজের মনের অস্থিরতার কথা কইব? আরে মিয়া ভাই, ও আমার কথা আপনারে বারবার কয় আপনারে উত্তেজিত করার লেগা। আপনার ভিতরে যে একটা মেন্দা পুরুষ আছে না, ওটারে জাগায় না লাগা, আপনি বুঝেন না গেলা? ওই কি করতেছে জানেন? ওই আপনারা টোকা দিতেছে, টোকা দিয়া দিয়া টেস্ট করতেছে আপনার আচারের তেল কেমন। আর আপনি কি করতেছেন? আপনি বারবার আমারে কল করতেছেন। হ্যাঁ মিয়া, আপনি মিয়া আসলে একটা পুরুষ জাতির কলঙ্ক মিয়া। ধুর।